নোয়াখালীর লোককথা নিয়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক নোয়াখালী এক্সপ্রেস। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় এই ধারাবাহিকটি দেখা যাচ্ছে একটি বেসরকারি টিভি চ্যানেলে। সপ্তাহে 4 দিন শনি থেকে মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় প্রচারিত হচ্ছে এই নাটকটি। এ সম্পর্কে বিস্তারিত জানবো শুরুতেই। মূলত নোয়াখালীর মিথকে নিয়ে যে মিথগুলি প্রচলিত আছে বা নোয়াখালীর মানুষজন যে মিথগুলি সাধারণত বলে আনন্দ পায়, সেই মিথগুলি এখানে বাস্তবতার নিরিখে তুলে ধরার চেষ্টা করেছে। দেশের ইতিহাসের হিট টিভি সিরিজ ও সিকুয়েলের তালিকায় অন্যতম নাম হয়ে থাকবে নির্মাতা নাট্যকার অরণ্য আনোয়ারের নাম, কারণ তার হাত ধরে সৃষ্টি হয়েছিল নুরুল হুদা একদা ভালোবেসেছিল, অতঃপর নুরুল হুদা, এমন আরো অনেক সিরিজ ও অসংখ্য একক নাটক নির্মাণ করেছেন তিনি। এবার অরণ্য আনোয়ার আসছেন দীর্ঘ ধারাবাহিক নিয়ে। নোয়াখালী এক্সপ্রেস নামে সিরিজটিতে একটি বিশেষ অঞ্চলের বহু ঘটনা উঠে আসবে। নোয়াখালী অঞ্চলের হাজার বছরের প্রচলিত বিভিন্ন মিথ বা লোককথা নিয়ে এই ধারাবাহিকের মূল বিষয়। এই সিরিয়ালটা নোয়াখালী এক্সপ্রেস সিরিয়ালটা তো সে ভালো করবে এবং কলাকুশলী যাদেরকে নিচে তারাও খুব ভালো। তাদের যেটুকু আমি দেখছি যে ভালো সবাই ভালো অভিনেতা অভিনেত্রী। এই ধারাবাহিকে একটি নবযান দেখানো হয়েছে, যেই নবযানের নাম নোয়াখালী এক্সপ্রেস। গল্পের মধ্যে যে বিশেষত্বটা আমি পাচ্ছি সেটা হলো যে প্রতিটা চরিত্রে উনি এমন কিছু ইতিহাস তুলে ধরেন যেগুলো আসলে আমারও জানা নেই। উনি গুগল সার্চ করে এক একটা ক্যারেক্টারের খুব ইন্টারেস্টিং ওয়েতে কিছু সংলাপ নিয়ে আসেন। মনে করেন যে একদম আজ থেকে 100-200 বছর কিছু আগে অনেক ঘটনা, সেগুলো আজ থেকে করে ক্যারেক্টারের সাথে রিলেট করে দেন। এবারে একটা দীর্ঘ যাত্রায় নোয়াখালীর ভাষায়, নোয়াখালীর যে অনেক মিথোলজি নিয়ে এই কাজ এবং কিছু স্যাটায়ারও আছে। তো যে এই ক্যারেক্টারে এই ভাষায় নতুন যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আমি আমার যে স্বাভাবিক যে ভাষাটি, যে কণ্ঠস্বরটি, সে স্বরটাকে একটু যে আমার বয়স এখন বাস্তব বয়স যা, তার সাথে আমি 80 বছর একটি চরিত্র করি, সে 80 বছরের একটি কণ্ঠস্বরকে ধারণ করে এই চরিত্রটি আমার করা। আনন্দ করি, কাজটা করার সময় আনন্দ করি। একটা কোয়ার্টেস্ট না থাকলে আমরা মিস করি, পিকনিকের মতোই। তো আমি আশা করি অনেক বছর পর এই সিরিয়ালটা এত ভালো কিছু হবে। আই নোয়াখালীর মাইয়া, আর জন্ম নোয়াখালীতে, তো এটার লাই এই নাটকটা আর কাছে বেশি স্পেশাল। আপনাদের কাছে আর রিকোয়েস্ট, আপনারা নোয়াখালী এক্সপ্রেস নাটকটা দেখবেন। এই ধারাবাহিকের ডিরেক্টর এবং কলাকুশলীরা কথা বলেছেন আমাদের শোবিজ টিমের সাথে। আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে মিশুক। মিশুক খুব চঞ্চল থাকে, গ্রামের প্রতিটি ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরায়, এরকম একটি ক্যারেক্টার। খুবই মজার ক্যারেক্টার। আর এরকমটা না যে এই ক্যারেক্টারটি আমি কখনো করিনি, এভাবে সবসময় করা হচ্ছে রেগুলার। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নোয়াখালী ভাষায় আমাকে অ্যাক্টিং করতে হচ্ছে, যেটা আমার জন্য খুবই কঠিন একটি বিষয়। তারপরেও আমি শুধুমাত্র ক্যারেক্টারের জন্য করতে পারছি, শুধুমাত্র আমাদের ডিরেক্টরের শিখিয়ে দেওয়ার জন্য আর কি। সো থ্যাঙ্কস টু অরণ্য আনোয়ার ভাই। সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে যান বাইর হয়ে যাচ্ছে, কারণ এখানে অধিকাংশ শিল্পী নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ জানে না। নোয়াখালীর ল্যাঙ্গুয়েজের যে সৌন্দর্য সেটা বলতে খুবই অক্ষম, বলতে গেলে দাঁত ভেঙে যায় অবস্থা। এই কারণে আমি আবার প্রত্যেকটা ডায়ালগ খুব অ্যাজ ইট ইজ নিতে চাই, যেই কারণে বারবার প্রম্পট করে, বারবার রিহার্সাল করে, বারবার চেষ্টা করে, সর্বোচ্চ তাগিদ দিয়ে আমি কাজটা করাচ্ছি। প্রতিটা ডায়ালগ আমাকে বলে দিয়ে 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 শুটিং করতে হচ্ছে। সাধারণত প্রমিনেন্ট আর্টিস্টদের নিয়েই কাজ করি, এই প্রথম যাদেরকে নিয়ে কাজ করছি। আমি এদের প্রত্যেককে নিয়ে প্রতিদিন রিহার্সাল করে করে, তৈরি করে করে আমি কাজ করেছি এবং ফাইনালি এই নতুন বা প্রায় 22-23 জন আর্টিস্ট একদমই নতুন, যাদেরকে নিয়ে আমি কাজ করছি এবং তাদেরকে শিখিয়ে শিখিয়ে আমার কাজটা করতে হচ্ছে এবং আই এনজয় ইট।